তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দ্বীপবন্দী দাজ্জালকে জিজ্ঞাসা করতেছে, দাজ্জাল জিজ্ঞাসা করতেছে তামিমে দারিকে, তামিমে দারি তাকে জিজ্ঞাসা করতেছে যে বাইসানের খেজুর গাছে কি খেজুর হয়? খুব খেয়াল করবেন, দাজ্জাল জিজ্ঞাসা করতেছে যে তুমি কি, তোমাদের যে বাইসানে খেজুর গাছে কি খেজুর হয়? বলতেছে হ্যাঁ হয়। বলতেছে অচিরেই আর হবে না, অচিরেই সেটা বন্ধ হয়ে যাবে। এরপরে বলতেছে তাবারিয়া হ্রদে কি এখনো পানি আছে? সেখানে নদীতে কি পানি আছে? বলতেছে হ্যাঁ আছে। বলতেছে অচিরেই আর থাকবে না। এরপর বলতেছে যে তোমাদের যে উম্মি নবী আছে, উম্মি নবী তার অবস্থান কি? মানে আমাদের নবীজির কথা জিজ্ঞাসা করছে যে তোমাদের যে উম্মি নবী আছে তার অবস্থান কি? বলতেছে তার অবস্থান ভরা বালতির মতো, একদিকে মাঝে মাঝে বাড়ি হয়, পাল্লা বাড়ি হয়, আর একদিকে বাড়ি হয় আবার জেগে যায়, এরকম একটা অবস্থা, ঝুলন্ত অবস্থায় আছে। যেমন অহুদে মাইর, বদরে যুদ্ধে জিতছেন এবং অহুদে মাইর খেয়েছেন, পরাজিত হয়েছেন, বিপর্যস্ত হয়েছেন, এই জন্য এই কথা বলছে যে তার অবস্থান বালতির মতো, বালতির ন্যায়। বলতেছে তোমরা সেই উম্মি নবীর অনুসরণ করবে। সুবহানাল্লাহ পড়েন। দাজ্জাল অনুসরণ করতে বলতেছে কাকে? উম্মি নবীকে অনুসরণ করবে। তোমরা তোমাদের উম্মি নবীকে অনুসরণ কইরো। সুবহানাল্লাহ। দাজ্জাল বলতেছে তোমরা তোমার উম্মি নবীকে অনুসরণ কইরো। এরপরে তামিমে দারি জিজ্ঞাসা করতেছে যে আপনি কে? বলতেছে আমি হলাম দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আমাকে এখান থেকে অচিরেই শিকল মুক্ত করে দিয়ে আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। বিষয়টা কি দেখেন, দ্বীপে বন্দী, ঠিক এই দিকে একই সময়ে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে কি, সে তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে জানাইছেন, হুঁশিয়ার করছেন, সমস্ত নবীরা করছেন। এদিকে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দ্বীপে বন্দী দেখতেছে কাকে? দাজ্জাল।